আসসালামু আলাইকুম। জনপ্রিয় একটা খাবারের ডিশ নিয়ে নাজমাস রসোই ঘর থেকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে। যেই খাবারটা খাওয়ার জন্য আমরা ছুটে যাই রেস্টুরেন্টে আর অনেকগুলো পকেটের টাকা খরচ করতে হয়। আজ কিন্তু ঘরেই তৈরি করে ফেলবো জনপ্রিয় খাবার ওয়াফেল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। আজকে একদম সহজভাবে ওয়াফেল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ৪ টা ডিম নিয়েছি। ডিমের কুসুম আলাদা করে নিয়েছি আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশ একটা বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। তবে একদম ফোমি তৈরি করব না। একটু ভালোভাবে কিন্তু বিট করে নিতে হবে। এইভাবে বিট করে নিলে ওয়াফেলটা একদম হালকা হবে, পাতলা হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা সেরে নিতে পারেন। একটু সময় বেশি লাগবে। সময় যতই বেশি লাগুক না কেন, মজার খাবার যদি ঘরে তৈরি করা যায়, সময়ের কষ্টটা আর মনে থাকে না। তাই না প্রিয় ভিউয়ার্স? তাহলে Facebook পেজ থেকে যদি আমার আজকের রেসিপি দেখে থাকেন, অবশ্যই লাইক, ফলো দিয়ে রাখবেন। যখন নতুন রেসিপি দিব নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর YouTube থেকে যদি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা সেরে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে তৈরি হয়ে গেল আমার ডিমের সাদা অংশ গ্রিট করা। এখন দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের ৪ টা কুসুমকে প্যাঁচলা দিয়ে একটু ভেঙে এভাবে গুলিয়ে নিব। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। তবে হাঁসের ডিমে একটা স্মেল থাকে যেটা অনেকে সহ্য করতে পারে না। চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখানেও ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি কিন্তু দিলাম না। কারণ আমি যে উপকরণগুলো মেশাবো এতে ডিমের কোনো গন্ধই থাকবে না। ডিমের কুসুমটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আলতো হাতে কিন্তু মেশাতে হবে। এখানে দিয়ে দিয়েছি আমি ৩ টেবিল চামচ গুঁড়া দুধ, মিল্ক পাউডার। গুঁড়া দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না। তাহলে ওয়াফেল হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি ৫ টেবিল চামচ চিনি। এখন সুন্দরভাবে প্যাঁচলার সাহায্যে আবারও মিশিয়ে নিব। এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মেশাতে হবে। আর আমার আজকের রেসিপি যারা নতুন তাদের কিন্তু অনেক কাজে আসবে। বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন যদি সম্পূর্ণ রেসিপিটা আপনি ফলো করেন। এই যে ভালোভাবে সবকিছু কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ১ কাপ ময়দা। আর ১ কাপ ময়দা এভাবে অল্প, অল্প করে দিব আর এভাবে স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। একসাথে কিন্তু দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। এভাবে অল্প, অল্প করে দিব আর নাড়তে থাকবো। আজকের এই ৪ টা ডিম দিয়ে আমরা ৬ টা ওয়াফেল তৈরি করেছি। আর এই ৬ টা ওয়াফেল তৈরি করতে যেই পয়সা খরচ হয়েছে বা যে টাকা খরচ হয়েছে, বাইরে গেলে আপনি এর ৫ গুণ টাকা খরচ করে এই ৬ টা ওয়াফেল খেতে হতো। তাহলে রেসিপি শিখে নিন। মাঝে, মাঝে পরিবারের সবাইকে এই ডিশটা তৈরি করে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই জনপ্রিয় ডিশ সবার পছন্দ। মেশানো হয়ে গিয়েছে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্যই দিবেন কারণ লবণে খাবারের স্বাদের ব্যালেন্স ঠিক রাখে। আর ১ কাপ লিকুইড গরুর দুধ জাল করে নিয়েছি। দুধটা একদম নরমাল। অল্প, অল্প করে ডোয়ের মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। দিয়ে এভাবে আস্তে, আস্তে মেশাতে থাকবো। সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিব। আরো লক্ষ্য করেছেন এখানে আমার ১/২ কাপ দুধ লেগেছে। আর ডোটা কেমন পাতলা হয়েছে দেখেই বুঝে গিয়েছেন। কোনো মতে এর ডো শক্ত বা ভারী করবেন না, ঘন করবেন না, পাতলা রাখতে হবে। এখন দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ রান্নার তেল। চাইলে আপনারা এখানে ঘি বা বাটার দিতে পারেন। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। যাতে কম খরচে এই জনপ্রিয় ডিশ তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায়। তেলটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু কোনো রেস্টে রাখার দরকার নাই। ১ মিনিটও রেস্টে রাখতে হবে না। আপনি কিন্তু সাথে, সাথেই তৈরি করে নিতে পারবেন। এই জনপ্রিয় খাবার ওয়াফেল। আর এখন ওয়াফেল মেশিনটা আমি সুইচ দিয়ে সুইচ অন করে দিলাম। আর এখন গোল একটা চামচের সাহায্যে ডোটা আমি ওয়াফেল মেশিনে দিয়ে দিলাম। আর ডোটা পরিমাণ মতো দিবেন, বেশি দিতে যাবেন না। এখানে আমি ১.৫ চামচের মতো ডো দিয়েছি। এর বেশি কিন্তু দিলে ওয়াফেলটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে দেখেই বুঝে গিয়েছেন কতটা ডো আমি দিয়েছি। এখ এখন আমি মেশিনের ঢাকাটা বন্ধ করে দিব।
বন্ধ করে দিয়ে অপেক্ষা করব। রেড লাইট জ্বলতেছে, যখন গ্রিন সিগন্যাল আসবে ওয়াফেল রেডি। এখন উঠিয়ে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর ওয়াফেল তৈরি হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর এসেছে, দেখেন কতটা পাতলা, একদম মনে হচ্ছে শনপাপড়ির মতো। আরো আরো দুইটা ওয়াফেল আমি এখন তৈরি করে নিব। তার জন্য আমি মেশিনের মধ্যে আবার ডো দিয়ে দিলাম। আর এই ওয়াফেল গরম গরম তৈরি করে খেতে কিন্তু ভীষণ মজার হয়, ঠান্ডা অবস্থায় খেলে মজা পাবেন না। এখন মাঝখান দিয়ে টুকরো করে নিলাম। আর এই ওয়াফেল আজকে আমরা খাবো কি দিয়ে, দেখতে থাকুন। আমরা খাবো আজকে ওয়াফেলটা আইসক্রিম দিয়ে, ভ্যানিলা আইসক্রিম দিয়ে। আপনারা চাইলে চকলেট আইসক্রিম দিয়েও খেতে পারেন, মধু দিয়ে খেতে পারেন, ফ্রুটস দিয়ে খেতে পারেন, চকলেট সিরাপ দিয়ে খেতে পারেন, খালিও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা। আমাদের বাসার বাচ্চারা তো এই ওয়াফেলটা পেয়ে ধুমধাম খেয়ে ফেলেছে। বাচ্চা কেন, ছোট বড় সবাই প্রিয় একটা খাবার ওয়াফেল। দেশ আর দেশের বাহির সবখানে ওয়াফেল একটা জনপ্রিয় খাবার। আইসক্রিমটা সুন্দর করে গোল করে দিয়ে দিলাম ওয়াফেলের উপরে, আর উপর থেকে দিয়ে দিলাম এভাবে চকলেট সিরাপ। রেডি আমাদের জনপ্রিয় খাবার ওয়াফেল। তাহলে রেসিপি তো পেয়ে গেলেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমরা খাবো, আপনারা বাসায় তৈরি করবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই পেতে পারি, তাই না? এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। তাহলে আজ বিদায় নিব, চলে আসবো নতুন রেসিপিতে। আল্লাহ হাফিজ।